হামলার ঘটনায় তোলপাড় দেশ। এই নৃশংস ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। নিহতের মধ্যে এই রাজ্যের ৩ জন নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে ২ জন কলকাতার বাসিন্দা। তাদের নাম যথাক্রমে বিতান অধিকারী ও সমীর গুহ। গোটা ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বর্বরচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা করে তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের এই নৃশংস হামলার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত হয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা আর আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সঙ্গে তিনি লিখেছেন, ঘটনায় রাজ্যের যারা প্রাণ হারিয়েছেন তাদের মরদেহ নিয়ে আসার জন্য প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা করা হয়েছে। এই লক্ষ্যে দিল্লিতে স্থিত রেসিডেন্ট কমিশনারের দফতরে প্রতিনিয়ত নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। ঘটনার দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে দাবি মুখ্যমন্ত্রীর। বর্ন ইন ক্রিমিনাল, এদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, এরা একটা ট্রাস্ট, এদের ক্ষমাও করা যায় না। এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে 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 পড়েছে, যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। তো ওখানে তো অনেক আর্মি ছিল, এমনিতেও তো বর্ডার এরিয়া, সেন্সিটিভ এরিয়া। যাই হোক, সেসব বাছাবাছি নিয়ে কথা আমি এখন বলবো। আমরা যেটা চাই যে সত্যি ঘটনা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন, স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। আমরা ক্যাবিনেটেও আজকে কনডেম করে ভিডিওটার থেকে আমরা রেজুলেশন নিয়েছি, তারপর আমরা ক্যাবিনেট মিটিং করেছি। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, জম্মু কাশ্মীরের এই জঙ্গি হামলার ঘটনা শুধুমাত্র দুর্ভাগ্যজনক এবং ভয়াবহই নয়, এটা ভারত সরকারের কাছে একটা জোরালো বার্তা। জানা গিয়েছে, ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার রাতেই বিতান অধিকারীর বাড়িতে যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর বুধবার বিতান অধিকারীর বাড়িতে যান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি নিহত সমীর গুহের বাড়িতেও যান তিনি। এরপর বুধবার সন্ধ্যায় নিহতদের মরদেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছলে সেখানেও তাদের শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। পেহেলগাঁওয়ের ঘটনায় নিহতদের পরিবারের পাশে রাজ্য সরকার যে সর্বতোভাবে আছে তা শুধু বক্তব্যের মধ্যে দিয়েই নয়, কাজের মাধ্যমেও প্রকাশ পেয়েছে, এমনটাই বলছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।